আচ্ছা, যদি তোমাকে সারাদিন একটা রুমে রেখে দেওয়া হয় যে তোমার কাজ হচ্ছে ফুল নিয়ে কাজ করা, এইটা করবা ওইটা করবা, বাট যেটাই করবা সেটা হচ্ছে ফুল নিয়ে, তাহলে তোমার কেমন লাগবে? বিষয়টা বোঝাইতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বোঝার জন্য আমরা টেক্সটে চলে যাই। ঠিক আছে, আমাদের টেক্সটে কি বলছে সেটা বুঝলেই আমরা আরও ক্লিয়ার হয়ে যাবো। হ্যাঁ, তো আজকে আমরা যে টেক্সটটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ফ্লোরাল ক্যারিয়ার, অর্থাৎ ফুল নিয়ে আমাদের ক্যারিয়ারের চিন্তা। তো চলো ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের টেক্সট পড়া শুরু করি। Have you ever thought of a very delicate career? তুমি কি কোনো সূক্ষ্ম বা নিপুণ কোনো ক্যারিয়ারের কথা চিন্তা করেছো? তারপরে কি? Have you dreamed of a rosy environment full of color and fragrance? তুমি কি এমন কোনো সুগন্ধিময় বা রঙিন কোনো এনভায়রনমেন্টের কথা কল্পনা করেছো বা স্বপ্ন দেখো? How much would you love it if you were placed in a house full of roses to deal all day? তুমি আসলে কেমন ভালোবাসতে বা কেমন তোমার ভালো লাগতো কিভাবে যদি তোমাকে একটা মনে করো ঘরের ভিতরে দেওয়া হলো যেখানে তোমাকে সারাদিন থাকতে হবে এবং সেটা ফুল অফ ফ্লাওয়ার্স, অর্থাৎ ফুল দিয়ে পরিপূর্ণ, তাই না? এরকম একটা ঘরের ভিতরে তোমাকে দেওয়া হলো যে তোমার কাজ হচ্ছে সারাদিন ফুল নিয়ে কাজ করা। I'm just going to give you some clues for our way of business a job. আমি এই ধরনের কোনো একটা তোমাকে ক্লু দিতে যাচ্ছি, কিছু ক্লু দিতে যাচ্ছি যে এটা একটা ভালো জব হতে পারে তোমার বা বিজনেস হতে পারে। ইয়েস, হ্যাঁ, ডেইজিস, ভায়োলেটস, টিউলিপস, marigolds, dahlias, lilies, jasmines, roses, and all those things of beauty can also earn you a living. এই ফুলগুলো যেগুলো নাম এখানে ওয়ান বাই ওয়ান বলা আছে, তাই না? এই সবগুলো ফুল কিন্তু আসলে তোমার হচ্ছে এগুলো দিয়ে তোমার কিন্তু একটা ইনকাম হতে পারে ইফ ইউ হ্যান্ডেল দেম প্রফেশনালি, যদি তুমি একটু প্রফেশনালি এটাকে হ্যান্ডেল করো, অর্থাৎ দেখাশোনা করো। ইনফ্যাক্ট বস্তুত ফ্লোরিস্ট ক্যারিয়ার, ফ্লোরিস্ট মানে কি? ফুলবিদ, অর্থাৎ যে ফুল নিয়ে একটু কাজ করে, যেমন ফ্লাওয়ার ডিজাইনার আমরা বলতে পারি, সেটা হচ্ছে ইজ রাদার আ গুড চয়েস। এটা একটা ভালো পছন্দের কাজ হতে পারে অ্যাজ অ্যান আনকনভেনশনাল জব, তাই না? যে হচ্ছে মানে অগতানুগতিক কাজ হিসেবে এই কাজটাও কিন্তু অনেক ভালো ফর মেনি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এটা অনেকের কাছেই সারা বিশ্বে পছন্দের একটা কাজ। Wherever you see eye-catching floral, eye-catching মানে কি? নয়নাভিরাম, মানে চোখ ধাঁধানো আর কি। ফ্লোরাল ডিসপ্লেস, যেখানে তুমি এরকম চোখ ধাঁধানো মানে কোনো ফ্লোরাল ডিসপ্লে তুমি দেখবে, ইউ অ্যাকচুয়ালি সি দ্য প্রফেশনাল পারফরমেন্স অফ আ ফ্লাওয়ার ডিজাইনার। তাহলে তুমি দেখবে যে এখানে কোনো এক প্রফেশনাল আছে, মানে ফ্লোরিস্ট আছে আর কি, ঠিক আছে? ফ্লোরাল ডিজাইনার আছে, তিনি এই কাজটা করেছেন, এটা আমরা ধরে নিতে পারি। সাধারণত আমরাও পারি, কিন্তু আমাদের কাজটা দেখাচ্ছে ওদের মতো অতটা মানে সূক্ষ্ম হয় না, তাই না? যাদের যে কাজটা আর কি সেটা। দে আর অলসো নোন অ্যাজ ফ্লোরিস্ট, তারা ফুলবিদ হিসেবে আমাদের কাছে পরিচিত। অ্যান্ড দে ক্রিয়েট সুপার অ্যারেঞ্জমেন্ট, এবং তারা কিন্তু অনেক সুন্দর বা অনন্য মানে অ্যারেঞ্জমেন্ট করে, তাই না? মানে জোগাড় বা বন্দোবস্ত করে, ফুল দিয়ে সাজায়, ইউজিং বোথ রিয়েল অ্যান্ড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। হচ্ছে রিয়েল এবং আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে, তাই না? আর্টিফিশিয়াল মানে কি? কৃত্রিম বা নকল, আমরা এগুলো জানি। তো এই ধরনের হচ্ছে ফুল দিয়ে উইথ আদার গ্রিনারিজ, এবং অন্যান্য যে সবুজ লতা পাতা এটা ওটা দিয়ে আর কি হচ্ছে তারা যে অ্যারেঞ্জমেন্টটা করে, তারা যে এটা করে, তাই না? বলছে ফ্লোরিস্ট প্রিপেয়ার ফ্লাওয়ার ডিসপ্লেস, ফুলবিদরা ফুলের বিভিন্ন ডিসপ্লে তারা করে, তাই তো? ফর ভ্যারাইটি অফ ইভেন্টস সাচ অ্যাজ, বিভিন্ন ইভেন্টে তারা করে, যেমন ওয়েডিং, বিয়ের অনুষ্ঠানে, বার্থডে, তারপরে অ্যানিভার্সারি, ম্যারেজ ডে, হ্যাঁ, তারপরে ভ্যালেন্টাইন ডে, অফিসিয়াল রিসেপশন অ্যান্ড ফিউনারেলস, তাই না? ফিউনারেলস মানে কি? ফিউনারেলস মানে অন্ত্যেষ্টিক্রিয়া, অর্থাৎ ওই মরে যাওয়ার পরে আর কি, তাই না? যে অনুষ্ঠানটা আমরা করি। তো হচ্ছে এই সকল অনুষ্ঠানে তারা হচ্ছে কি রিয়েল এবং আর্টিফিশিয়াল এইসব ফুলগুলো দিয়ে এবং অন্যান্য গ্রিনারিস মানে হচ্ছে সবুজ লতাপাতা এটা ওটা দিয়ে তারা সুন্দর করে ফুলের একটা ডিসপ্লে করে, সেটা বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে হোক, বার্থডে হোক, বা এগুলো অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে তারা এটা করে থাকে। এভরি ফ্লাওয়ার ইজ উইথ ইটস ডিস্টিংক্ট কালার, প্রত্যেক ফুলের একটা আলাদা কালার আছে, ডিজাইন আছে, সিগনিফিকেন্স আছে, অর্থাৎ
গুরুত্ব আছে, তাৎপর্য আছে, তাই না, এবং মিনিং আছে। হুইচ ফ্লাওয়ার ডিজাইনার্স হ্যাভ টু নো ওয়েল, যেগুলোকে তোমার ফ্লাওয়ার ডিজাইনারদেরকে জানতে হয় ভালোভাবে। দেয়ার আর কনভেনশনস অ্যান্ড সিগনিফিক্যান্স অ্যাসোসিয়েট উইথ ফ্লাওয়ার্স, ফুলের সাথে কিন্তু বিভিন্ন ধরনের কনভেনশন, রীতিনীতি বা সিগনিফিক্যান্স মানে তাৎপর্য আছে, তাই না। তুমি সব অকেশনে তো সব ফুল ব্যবহার করতে পারবে না। এখানে পরেই বলছে উই নো দ্যাট, আমরা সাধারণভাবে জানি কনভেনশনালি রোজেস আর মেন্ট ফর রোমান্স, তাই না। রোমান্স, রোমান্টিকতা, প্রেম, ভালোবাসা, বিয়ে আর অ্যানিভার্সারি, তাই না, এইগুলোর ক্ষেত্রে কিন্তু গোলাপটা চলে ভালো। অ্যান্ড টিউলিপস ফর বার্থডে, এবং বার্থডের জন্য মূলত টিউলিপ ফুলটা লাগে। অলদো ফর্মাল এডুকেশন অর ডিপ্লোমা ইজ নট অলওয়েজ এসেনশিয়াল, যদিও আনুষ্ঠানিক কোনো শিক্ষা বা ডিপ্লোমা এখানে লাগে না এই ফুলের ক্ষেত্রে, ফ্লোরিস্ট মাস্ট হ্যাভ আ গুড টেস্ট, কিন্তু এই ফুলবিদদের কিন্তু ভালো একটা রুচি থাকতে হবে। গুড আই ফর কালার্স, কালারের প্রতি কিন্তু একটা ভালো চোখ থাকতে হবে। চোখ থাকা বলতে এখানে কিন্তু আসলে কোন কালারের সাথে কোনটা ম্যাচিং হবে সেই বিষয়ে জ্ঞান থাকাটাকে বোঝানো, তাই না। শেপস অ্যান্ড প্রপোর্শন, মানে আকৃতিটা কেমন হবে, প্রপোর্শনটা কেমন হবে, অর্থাৎ অনুপাত মানে সমানুপাত, তাই না, অর্থাৎ কোন অনুপাতে কোন ফুলটা দিলে সুন্দর দেখাবে, এই সকল সেন্স থাকতে হবে। They have to have good sense for selecting flowers, ফুল চয়েসের ক্ষেত্রেও কিন্তু তাদের একটা ভালো সেন্স থাকতে হবে। রিবনস অ্যান্ড আদার অ্যাক্সেসরিজ, রিবন মানে কি ফিতা, তাই না, কোন কালারের সাথে কোন কালারের মানে কোন কালারের ফুলের সাথে কোন কালারের রিবন ফিতা নিলে সুন্দর দেখাবে সেটা, এবং আদার অ্যাক্সেসরিজ মানে আরও অনেক সরঞ্জামাদি বা অন্যান্য জিনিসপত্র, তাই না। টু মেক বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট, সুন্দর একটা মানে অ্যারেঞ্জমেন্ট করার জন্য। Professional florists are knowledgeable about not only flowers but also designs and techniques. প্রফেশনাল যারা ফুলবিদ আছে তারা কিন্তু জ্ঞান রাখে শুধু ফুল সম্পর্কে না, তাই না, তারা বিভিন্ন ডিজাইন এবং টেকনিক সম্পর্কেও কিন্তু তারা জ্ঞান রাখে। Most florists learn the trade mainly through apprenticeship in a previous flower farming job. বেশিরভাগ ফুলবিদরা এইগুলো শেখে মূলত তারা শিক্ষানবিশ কারোর কাছ থেকে, ঠিক আছে, অর্থাৎ কারো আন্ডারে থেকে শেখে কোনো একটা মানে প্রিভিয়াস হচ্ছে যে ফ্লাওয়ার ফার্মিং জব, তাই না, অথবা কোনো ফুলের কোনো ফার্ম থেকে তারা এটা শেখে। অ্যান্ড অলসো বাই অ্যাটেন্ডিং ফর্মাল ফ্লোরাল স্কুলস, এবং আনুষ্ঠানিক কোনো ফুলের স্কুল থেকে শিক্ষা নিয়েও তারা এগুলো শেখে। অ্যান্ড কোর্সেস, এবং বিভিন্ন কোর্স করে এগুলো শিখতে পারে তারা। হাউএভার, যা হোক, আর ট্রু পেশন মানে তো ভালো লাগার জিনিস, তাই না, গভীর আবেগ বা অনুভূতি। তো সত্যিকারের পেশন যদি থাকে ফর ফ্লাওয়ার্স, ফুলের প্রতি, অ্যান্ড আ বিট অফ অ্যাস্থেটিক সেন্স, এবং কোনো নান্দনিক সেন্স যদি থাকে, আর অল দ্যাট ক্যান মেক আ ফ্লোরিস্টস ক্যারিয়ার সাকসেসফুল, তাহলে কি পেশন ফর ফ্লাওয়ার্স, ফুলের প্রতি ভালোবাসা, ভালো লাগা থাকতে হবে, এবং ভালো সেন্স থাকতে হবে, নান্দনিক সেন্স থাকতে হবে, অর্থাৎ কীভাবে সাজাইলে সুন্দর হবে, এই সেন্স, এই দুইটা জিনিসই আসলে একজন ফুলবিদের ক্যারিয়ারকে সফল করে দিতে পারে। ফ্লাওয়ার ডিজাইনার্স আর্ন ফেয়ারলি হ্যান্ডসাম মানি, হ্যান্ডসাম মানে তো আমরা জানি সুদর্শন, তাই না, ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয়, আর মেয়েদের সুন্দরের বেলা আমরা বলি বিউটিফুল, কিন্তু এখানে হ্যান্ডসাম মানি বলতে আসলে একটু ভালো অঙ্কের টাকাকে বোঝানো হয়েছে। তো ফ্লাওয়ার ডিজাইনারও কিন্তু ভালো মানের একটা টাকা পায়। বাট বোনাস ইজ দ্যাট, কিন্তু বোনাসটা হচ্ছে দে বিলং টু আ ফ্রেশ ফান জব, তার একটা মজার সতেজ পরিবেশের ভিতরে থাকে, তাই না, চারিদিকে শুধু ফুল আর ফুল। দে ওয়ার্ক ইন ফ্লাওয়ার্স অল ডে লং, সারাদিন তারা ফুলের ভিতরেই কাজ করে। ইন এ নাইস অ্যাটমসফিয়ার উইথ ফ্রেশ এয়ার, সুন্দর পরিবেশে ফুলের ফ্রেশ বাতাসের সাথে, তাই না, প্লেজেন্ট স্মেলস, একটা সুঘ্রাণ আছে চারিদিকে, অ্যান্ড ভিভিড কালার্স অ্যারাউন্ড, এবং চারিদিকে অনেক মানে সুন্দর সুন্দর জীবন্ত প্রাণবন্ত কালার, এদের ভিতরেই তাদের মানে সময় কাটানো, তাই না, এটা হচ্ছে তাদের বোনাস। বাট দেয়ার ইজ ডিসঅ্যাডভান্টেজ টু, একটা অসুবিধাও আছে, হালকা একটু অসুবিধা আছে, সেটা হচ্ছে ইফ ইউ আর ইনক্লাইন টু সি সো, যদি তুমি এটা দেখতেও চাও, সেটা হচ্ছে ফ্লাওয়ারিস্ট ডিল উইথ ফ্লাওয়ার্স, ফুলবিদরা ফুল নিয়ে কাজ করে, বাট মিস দেয়ার হানি, কিন্তু মধু খেয়ে যায় কিন্তু ভ্রমরে, তারা ফুলের মধুটা খেতে পারে না সরাসরি। তো এটা তেমন কোনো সমস্যা না, আমরা মৌমাছির থেকে মধু সংগ্রহ করে কিনেই খাবো দরকার, তাই না। তো এটা হচ্ছে আমাদের আজকের বিষয়।
ওকে ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের মূল আলোচনা। আর যেহেতু এটা হচ্ছে শিক্ষামূলক ইউটিউব চ্যানেল, তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে এবং কোন কোন বিষয়গুলো করলে ভালো হয়, কোন কোন বিষয়গুলো হচ্ছে এখান থেকে বাদ দিলে ভালো হয়, এটা তোমাদের পরামর্শ আমি অবশ্যই এক্সপেক্ট করি। আর সাথে সাথে ভিডিওটাতে একটা লাইক দেবে এবং শেয়ার দেবে, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যাদের সাবস্ক্রাইব করা আছে তাদের তো ওয়েলকাম। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে আর নয়, ধন্যবাদ।